আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি আল্লাহর রহমতে তোমরা সবাই ভালো আছো। আলহামদুলিল্লাহ, আমরাও অনেক ভালো আছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া করি আমরা যেন সবাই ভালো থাকি, সুস্থ থাকি আর খুশিতে থাকি। আর যারা আমাদের প্রিয় এবং কাছের মানুষগুলো যারা দুনিয়া ছেড়ে বিদায় নিয়েছেন, আল্লাহ তাআলা যেন তাদের সকলকে জান্নাতুল ফেরদৌস নসিব করে। আর আমরা যারা দুনিয়ার বুকে বেঁচে আছি, আল্লাহ তাআলা যেন আমাদের সুপথে চলার এবং বেশি বেশি আমল করার তৌফিক দান করেন, আমিন। তো বন্ধুরা, এই যে দেখো আমি নতুন চুলোটা করেছি, আজকে এই প্রথম এই চুলোটা ধরিয়েছি আজ এই হালকা হালকা শীতে। তো ভাবলাম আজকে কি করি, আজকে একটু আঁচকে পিঠে তৈরি করব। তো চুলোতে বসে শীতের সকালে আঁচকে পিঠে করা, মানে আঁচকে পিঠে নয়, যে কোনো পিঠে করার একটা মানে আনন্দই আলাদা, খুব ভালো লাগে। আমরা ছোটোবেলায় এরকমভাবেই মায়েরা চুলোতে পিঠে করতো, আমরা বসে বসে চুলোর ধারে বসে বসে খেতাম, খুব মজা লাগতো। তো আজকেও আমি এইভাবেই একটু আঁচকে পিঠে তৈরি করছি। তো আমি কিছুটা চাল মিক্সারে ভিজিয়ে রেখেছিলাম, তো চালটা মিক্সারে গুঁড়িয়েছি। আর কিছুটা অল্প কিছু আটা আমি বাজার থেকে নিয়ে আসা হয়েছিল, সেইটা আমি 2 চামচ মতো দিয়ে দিয়েছি। দিয়ে সামান্য একটু নুন দিয়ে আর হালকা কুসুম পানি দিয়ে আমি আটাটাকে মাখিয়ে নেব। তো আমি একটা চামচের সাহায্যে হালকা গরম পানিটা দিয়ে আমি মাখাচ্ছি, কিন্তু চামচ দিয়ে এটা মাখা যাবে না, হাত আমাকে লাগাতেই হবে। আমি এটা হাত দিয়ে ভালোভাবে একটা ব্যাটার বানিয়ে নেব। তো আজকে পিঠে বানানোর জন্য ব্যাটার রেডি। এখানে আমার মানে চুলোতে কি বলে ওটা, আজকে পিঠের খুলি, খুলিটা ওটা গরম হয়ে গেছে। এবার আমি আস্তে আস্তে একটা একটা করে আজকে পিঠেগুলো তৈরি করে নেব। দেখো আজকে পিঠে আমার হয়ে গেছে, জালি জালিদার আজকে পিঠে। এই শীতকালে খেজুরের গুড়ের সঙ্গে আজকে পিঠে খুব ভালো লাগে খেতে। সকালে খাওয়ার মতো অল্প কটাই আমি করেছি, তো আমার হয়ে গেছে আজকে পিঠেগুলো। তো এই হলো আমাদের মিনি, আর এই হলো জমি।
তো এই জমিতে আলু গাছ বেরিয়ে গেছে, আর এই যে প্রথমবার এই মাটি ধরানো হয়েছে আর একবার করে পানি দেওয়া হয়েছে। এই যে দেখো গাছগুলো খুব সুন্দর বেরিয়ে গেছে। তো আমরা যাচ্ছি একটু বাপের বাড়ি, তো আব্বাজি মা দাদির সঙ্গে একটু দেখা করতে, কারণ আমরা ঘুরে আসার পর একটু যাই দিয়ে দেখা করে আসি। দেখেছো ছেলে দেখো গাড়িতেই বসে বসে গেম খেলছে। এটা হচ্ছে আমাদের বাড়ির খুব কাছের বাজার, যার নাম হচ্ছে 10 ঘড়া। এখান থেকে অল্প কিছু বাজার করা হলো, করে নিয়ে এবার আমরা রওনা দেব। সন্ধে প্রায় হয়ে এসেছে। মগরেবের আজান হচ্ছে, মগরেব হয়ে গেছে, আমরা বাপের বাড়ি পৌঁছে গেছি। তো এটা আমার ভাইয়ের ছেলে আরমান, ছোট ভাইয়ের ছেলেটা, ও খেলতে গিয়েছিল, আমাদের দেখে ছুটে ছুটে চলে এলো। সবাই দেখবে কিন্তু কেমন আছো বৌজি? ভালো আছি, তুমি কেমন আছো? খুব ভালো আছি আলহামদুলিল্লাহ। সবাই ভালো থাকো। এই যে আমার আব্বাজি, আর আমার পরে বসেছে এখানে আব্বাজি, আমার ছেলে, ওর বাবা সবাই বসে আছে, আর নাস্তাও এসে গেছে। আমার দাদিও এসে গেছে। আমরা নাস্তা খেয়েই বেরিয়ে পড়েছি, মাত্র 1 ঘন্টা মতো ছিলাম, এখন কাজের সময় থাকা গেল না। আর এই রাত্রে একটা কেক নিয়ে আসা হয়েছে, আমার নাতি মানে বড় ভাসুরের মেয়ের ছেলে ওইখানেই থাকে, ওর জন্য একটা কেক নিয়ে আসা হয়েছে, আজকে ওর বার্থডে। আমার বড় মাদের বাড়ি। বড় আব্বা নেই তো, যা ও তো বেরিয়েছে, চলো বড় কথা ভালো তো। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ। আর লজ্জা হয়ে গেছে। তোর মা এখানে নেই তো, সেই জন্য আর কি আলিশাই ওটা করলো। ওরা সব মিশরে আছে, মাসি হয়। তোমারও পাপা কেক আনবে আজ, এখন এবার দাদা কাটবে কেক। হ্যাঁ তোমার দাঁতটা ভেঙে গেছে। বঞ্জি আছে, এ আলবি এ দাঁত ফুগলি। ডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ। ফুক মারবে এটা। মামাকে দাও, তোর আন্টিকে দে।
তো কেক কাটা হয়ে গেল। আমার বড় যা বিরিয়ানি অর্ডার করলো হাজি বিরিয়ানি থেকে। আমরা সবাই মিলে রাত্রের ডিনারটা করে নিলাম একসঙ্গে। খুব আনন্দ হলো, মজা হলো। আমাদেরই নাতি রেহান, ওকে সবাই দোয়া করবে। আর ভিডিওটা এই পর্যন্তই। তোমরা ভালো থাকবে, সুস্থ থাকবে। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।